অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন বড় খুশির খবর চলে এসেছে। এবার থেকে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি জানতে পারবেন যে আপনার যে আবেদন, সেই আবেদনপত্রটা বাতিল হলো নাকি সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে, কোন পর্যায়ে রয়েছে। বিশেষ করে আপনি 1 জুলাইয়ে টাকা পাবেন কিনা সেটা আপনি নিজে থেকেই চেক করতে পারবেন। তো সেটা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এছাড়াও যখন আপনারা স্ট্যাটাস চেক করছেন তখন কিন্তু 4 ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে। তো কোনটার কি মানে, কোনটা লেখা থাকলে আপনারা টাকা পাবেন বা কি লেখা থাকলে আপনাকে আবারও ফর্ম ফিল আপ করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনারা বর্তমানে মোবাইল নম্বর দিয়ে যখন ফর্মটা ডাউনলোড করতে যাচ্ছেন স্ট্যাটাস চেক করার জন্য, তখন অনেকের সামনেই নতুন করে আবেদন করার জন্য ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে চিন্তিত হবেন না, এটা সম্পূর্ণ সার্ভার ইস্যু, খুব দ্রুত কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আপনারা চেষ্টা করতে থাকুন এবং আপনারা আপনাদের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন স্ট্যাটাসের কি মানে এবং কিভাবে আপনারা বুঝবেন যে 1 জুলাই আপনি টাকা পাবেন কিনা। স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই গুগলে চলে আসবেন এবং এখানে এসে socialregistry.wb.gov.in এটা লিখে সার্চ করবেন এবং এখান থেকে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তো সেই একই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এবং এখানে যে সিটিজেন পোর্টাল রয়েছে নিচের দিকে, তো এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখবেন যে এখানেতে ডিস্ট্রিক্ট বলে যে অপশানটা রয়েছে এই ডান দিকে, এখানে আপনারা সিলেক্ট করবেন এবং নিচের দিকে যে মোবাইল নম্বর দেওয়ার জায়গা, সেই মোবাইল নম্বর দেওয়ার জায়গাটাতে মোবাইল নম্বরটা আপনারা দেবেন। অবশ্যই আপনি যেই মোবাইল নম্বরটা দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই নম্বরটা আপনারা এখানে কিন্তু লিখে দেবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পর নিচের দিকে যে ক্যাপচা অপশানটা আসবে, এখানে যেটা লেখা থাকবে সেটা আপনারা যোগ করবেন। যোগ করে যেটা হবে সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে 20 যুক্ত 13 অর্থাৎ 33 হচ্ছে, তো এখানে 33 আমি লিখে দেবো এবং তারপর এখানে যে রিকোয়েস্ট ওটিপিটা অপশান রয়েছে, এই রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার সামনে একটা নতুন পেজ আসবে এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা 6টা সংখ্যার হবে এবং এইখানে আপনাকে সেটা লিখে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ওটিপি চলে এসেছে এবং এখানে আমি এরপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। ওটিপি দিয়ে সাবমিট করার পর অনেকেই এখন বর্তমানে যে সমস্যাটার মধ্যে পড়ছেন সেটা হচ্ছে নতুন একটা ফর্ম চলে আসছে। তো আপনারা চেষ্টা করতে থাকুন, দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এবং তারপর অটোমেটিক এই অ্যাপ্লিকেশান সাবমিটেড অপশানটা চলে আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি এগুলো দেওয়া থাকবে। তো এটা আপনারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু নিচের দিকে আসবেন এবং এখানেতে যেটা করতে হবে ডাউনলোড ফর্ম, এইখানে ক্লিক করে আপনাকে কিন্তু ফর্মটা ডাউনলোড করতে হবে। ফর্মটা ডাউনলোড করার পরই দেখবেন একদম উপরের দিকে যেটা প্রথমেই দেখাচ্ছি, দেখবেন আপনার যে পরিবারের যিনি প্রধান ওনার নাম আসবে, অ্যাপ্লিকেশান নম্বর আসবে এবং এখানে অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে কী লেখা রয়েছে এটাই কিন্তু মূল আপনাকে দেখতে হবে এবং কি লেখা রয়েছে এবং কোনটার কি মানে সেটা আপনাদেরকে জানাচ্ছি। পাশাপাশি কবে আপনি ফর্ম ফিল আপ করেছেন, কোন সময়, সেটাও এখানে কিন্তু লেখা থাকবে। তো সেক্ষেত্রে যদি সাবমিটেড এই লেখাটা থাকে তার মানে আপনার ফর্মটা সাবমিট হয়েছে অনলাইনে ঠিকঠাকভাবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ভেরিফিকেশান হয়নি। অর্থাৎ সাবমিটেড লেখা থাকলে এখনই যে আপনি টাকা পাবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না, বা টাকা পাবেন না এমনটাও নয়, কারণ সাবমিটেড লেখার পরও স্ট্যাটাসে পরিবর্তন আসবে। তো এইখানে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যেমন সাবমিটেড লেখা ছাড়াও আরও যে সমস্ত লেখাগুলো আসবে, যেমন ধরুন এটাও আসতে পারে যে এনকোয়ারি রিভার্টেড, অর্থাৎ ইনকোয়ারি আপনার হয়েছে ফর্মটা সাবমিট করার পর, কিন্তু কোনো ভুল রয়েছে তার জন্য ফর্মটাকে আবারও ফেরত পাঠানো হয়েছে, অর্থাৎ আপনাকে হয়তো আবারও ভবিষ্যতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে। তবে এখনই ফর্ম ফিল আপ করবেন না, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন পরবর্তী আপডেট রাজ্য সরকার তরফ থেকেই জানিয়ে দেওয়া হবে। তবে ইনকোয়ারি রিভার্টেড লেখাটা আসলে কিন্তু আপনি হয়তো টাকা পাবেন না, আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু ফেরত পাঠানো হয়েছে, কোনো হয়তো ভুল রয়েছে সেই কারণে, বা আপনার বাড়িতে হয়তো আবারও ফিল্ড সার্ভে হবে, তারপর হয়তো এটা ঠিক আসবে। এছাড়াও আরও যে লেখাগুলো আসবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। যেমন এখানে এই লেখাটাও আসতে পারে এনকোয়ারি প্রসেসড, অর্থাৎ আপনার ফর্মটা সাবমিট হওয়ার পর এনকোয়ারি হয়েছে এবং সেটা প্রসেস করা হয়েছে। তো এটা লেখা থাকলে আপনারা জানবেন যে আপনার আবেদনপত্রের উপর কাজ চলছে এবং আপনারা টাকা পেয়ে যেতে পারেন। এছাড়াও আরও একটা স্ট্যাটাস দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে অ্যাকসেপ্টেড লেখা রয়েছে। যদিও এটার সত্যতা এখনও পর্যন্ত যাচাই করে দেখিনি, তবে এটা একজন পাঠিয়েছেন তাই জানতে পারলাম। যদি অ্যাকসেপ্টেড লেখাটা থাকে তাহলে জানবেন যে আপনার আবেদনপত্রটা একদম সাবমিট হওয়ার পর অ্যাকসেপ্ট হয়েছে এবং আপনি 1 জুলাই হয়তো টাকা পেয়ে যাবেন। তো এই রকম 4টে স্ট্যাটাস দেখাচ্ছে, যার মধ্যে রয়েছে একটা, সেটা হলো যে এইখানে দেখুন আরও ভালো করে সাবমিটেড লেখা, এটা সকলেরই হয়তো এখন রয়েছে বা বেশিরভাগেরই সাবমিটেড লেখাটা রয়েছে। আবার অনেকের রয়েছে যেটা এনকোয়ারি রিভার্টেড, অর্থাৎ রিভার্টেড থাকলে এটা কিন্তু আবার ফেরত পাঠানো হয়েছে। অ্যাকসেপ্টেড লেখা থাকলে কিন্তু চিন্তার কোনো
কারণে আপনারা টাকা পাবেন। এছাড়াও কিন্তু রয়েছে এনকোয়ারি প্রসেস, এই এনকোয়ারি প্রসেস লেখাটাও অনেকের রয়েছে। তো এনকোয়ারি প্রসেস লেখাটা থাকলেও পরবর্তীকালে আপনার স্ট্যাটাসে আবার পরিবর্তন আসবে এবং টাকা হয়তো পেয়ে যেতে পারেন। তো এই 4 ধরনের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। তো আপনার কোনটা দেখাচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যদি বর্তমানে নতুন ফর্মের জন্য আপনাকে ফিল আপ করতে বলা হয়, অর্থাৎ আপনি মোবাইল নম্বর দিয়ে যখন ভেরিফাই করছেন ওটিপি দেওয়ার পর, সেক্ষেত্রে নতুন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে না। সেক্ষেত্রে কিছুটা অপেক্ষা করুন। বর্তমানে সার্ভারের প্রচুর প্রবলেম রয়েছে এবং অনেকেই এটা চেষ্টা করছে দেখার জন্য, সেই কারণে কিন্তু সার্ভার ক্র্যাশ করে গেছে। তো সেহেতু আপনারা অপেক্ষা করুন। আপনি যখন ফর্মটা ডাউনলোড করতে পারবেন তখন কী লেখাটা দেখাচ্ছে এখানে সেটা অবশ্যই দেখে নেবেন। আর বর্তমানে যদি আপনি চেক করতে পারেন তো সেক্ষেত্রে কী দেখাচ্ছে এই জায়গাটায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কোন লেখাটা থাকলে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা আপনি হয়তো বুঝে গেছেন। তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে। আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ারের পাশাপাশি ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন। ধন্যবাদ।